মুহররম মাস হলো একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস। হিজরি সনের গণনা এই মাসের মাধ্যমেই শুরু হয়। এই মাসের ব্যাপারে, বছর গণনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে তার বিধান অনুযায়ী তার কিতাবে মাসের সংখ্যা হলো 12টি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান বানিয়েছেন, যেদিন জমিন বানিয়েছেন, সেদিন থেকেই মাসের গণনা হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কোন 4 মাস সম্মানিত তা কুরআনুল কারীমের মধ্যে নাই। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান বানিয়েছেন, যেদিন জমিন বানিয়েছেন, সেদিন থেকে যেভাবে সময় আবর্তিত হচ্ছিল, আজও সেভাবেই সময় আবর্তিত হচ্ছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-sanatu 12 শাহরান, 12 মাসে 1 বছর। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুম মুতাওয়ালিয়া। 3টি মাস হচ্ছে ধারাবাহিক, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হচ্ছে ধারাবাহিক। অরজাবু মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জমাদাল উখরা, জুমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস। এই রজব, মুহররম, জিলহজ এবং জিলকাদ, এই 4 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, অনেক সম্মানিত, অনেক দামি।